পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে পবিত্র জশ্নে জুলুস বা আনন্দ র্যালি করেছে ধর্মপ্রাণ সুন্নি মুসল্লিরা। রাজধানীর মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বাবিয়া কামিল মাদ্রাসা থেকে আওলাদে রাসূল পীর সাইয়েদে মোহাম্মদ সাবির শাহের নেতৃত্বে জুলুস বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শ্যামলী ক্লাব মাঠে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় অসংখ্য সুন্নি মুসলমান। তপু শাহের ক্যামেরায় মুশফিকুর রহমানের রিপোর্ট। ইয়াসিন, তোহা, সিরাজ মুনির। পবিত্র কুরআনে যাকে এমন সব সম্মানিত নামে সম্বোধন করেন স্বয়ং মহান আল্লাহ তাআলা, সর্বোত্তম চরিত্রের অধিকারী করে সকল সৃষ্টির জন্য রহমত স্বরূপ পাঠালেন ধরাধামে শাফাতের কাণ্ডারী সেই নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের খুশিতে আজ আত্মহারা তার প্রিয় উম্মতেরা। শরীয়ত সম্মত এই সমস্ত আনন্দ মিছিল জায়েজ, বৈধ, বরং এটা সওয়াবের কাজ। আমাদের জন্য আজকের দিনটা হচ্ছে সকল ঈদের সেরা ঈদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিনের দিনে তিনি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবারে রোজা রাখেন? তখন আল্লাহ নবী ইরশাদ করেছিলেন যে আমি এই দিনে জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার উপর ওহী নাজিল হয়েছে, এই কারণে আল্লাহর শুকরিয়া আদায়ার্থে আমি এই দিনটাতে রোজা রাখি। অর্থাৎ একটা নেক আমল করে আল্লাহ নবী বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে যে শুভাগমন, এই শুভাগমনকে কেন্দ্র করে যে কেউ যদি একটা নেক আমল করে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অন্তর্ভুক্ত। নবীজি যে উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে তশরিফ এনেছেন, যে সকল অত্যাচার, অনাচার, অবিচার, সকল মারামারি, হানাহানিকে দূরীভূত করার জন্য সকল মানুষকে এক কাতারে মুমিন মুমিনাত হিসেবে, মুসলিমিন মুসলিমাত হিসেবে একত্রিত করার জন্য রহমতুল্লিল আলামিন এসেছেন। ওনার মহাব্বত দিয়ে আমাদের অন্তর থাকবে ভরপুর। পাশাপাশি সামাজিক জীবনে এই পৃথিবীতে আমরা নবী পাকের অনুসরণকে শক্তভাবে আঁকড়িয়ে ধরবো ইনশাআল্লাহ। নূরওয়ালা, কামলিওয়ালা, উম্মতওয়ালা কিংবা দুঃখের দিনের দরদি, কত নামে কত উপমায় তাকে ডাকেন নবী প্রেমিকেরা। মা আমিনার নয়নমণি, উম্মতের কাণ্ডারী নবীজির ভালোবাসায় নাতে রসুল ও নারায়ে রিসালাত স্লোগান মুখে খুশির জোয়ার আজ সকল সুন্নি মুসলমানের মনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনা শরীফ গিয়েছেন, মদিনাবাসী নবীকে যেভাবে রিসিপশন দিয়েছে আমরা এক্স্যাক্টলি ঠিক সেভাবেই দিচ্ছি। সহিহ মুসলিম শরীফের হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে গিয়েছেন, মসজিদে কুবা থেকে যখন মূল মদিনায় ঢুকছেন, তখন রাস্তার দুই পাশে মদিনাবাসী দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছে। নবীর জন্য তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই এই নাত শরীফ তেলাওয়াত করেছে এবং নবীজির পেছনে পেছনে তারা এইভাবে মিছিল করেছে, জুলুস নিয়ে মদিনা শরীফ ঢুকেছে এবং অনেকেই ছাদের উপরে দাঁড়িয়ে নবীকে দেখেছে, অনেকে গাছে উঠেছে নবীকে দেখার জন্য। সুতরাং নবীজির হিজরতের সময় যেইভাবে মদিনাবাসী পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিপশন দিয়েছে, আমরা সেভাবেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ মিলাদুন্নবীর জুলুস করছি। এটা মূলত মদিনা শরীফের সেই জুলুসের রিফ্লেকশন। সকালে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে আওলাদে রাসূল পীরে বাঙ্গাল সৈয়দ মোহাম্মদ সাবির শাহ মদ্দাজিল্লুহুল আলিয়ার নেতৃত্বে রাজধানীর কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা থেকে বের হওয়া পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুসে অংশ নেয় হাজারো ধর্মপ্রাণ মুসল্লিরা। जो कि नबूवत से पहले और उसके बाद आपने पूरी दुनिया में आप इनकलाब लाए, हुकूक मिले, इंसान को हुकूक मिले, जुल्म का खात्मा हुआ, जबर का खात्मा हुआ और ख़वातीन को हुकूक मिल गए, जानवरों को हुकूक मिल गए और एक ऐसा ट्रांसपेरेंट सोसाइटी जो है वो आपने, जहाँ जहालत थी, कुफ्र था, जहाँ हर तरफ तकब्बुर और गुरूर था, आप आए, आपने पूरी सोसाइटी को उसको बिल्कुल सॉफ्ट कर दिया। 12ই রবিউল আউয়াল চট্টগ্রামে বিশ্বের সর্ববৃহৎ জশ্নে জুলুসে যোগ দিতে সবার প্রতি আন্তরিক দাওয়াত জানান পীর সাবির শাহ। জুলুম এবং বৈষম্যের সমাজ ব্যবস্থাকে ভেঙে সত্য এবং ইনসাফের পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়ে বিশ্ববাসীকে ধন্য করেছিলেন যে নবী, তার শুভাগমনে আজ খুশিতে আত্মহারা তার উম্মতরা। তারা বলছেন, নবী প্রেমকে বুকে ধারণ করে তার আদর্শ বাস্তবায়ন করতে পারলেই শান্তি ফিরবে বিশ্বময়। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।